বর্তমানে যে ছাত্রদের আন্দোলনটা মানে মানুষজন মারাও যাচ্ছে বেঘরে, সেটি একটি ঘটনা। সেরকম একটা প্রেক্ষিতে যখন ছাত্রলীগের কথা মাথায় আসে, তখন আমি দৈনিক প্রথম আলোতে এর পেছনে সরকারও উচ্চ পর্যায়ের ইন্ধন রয়েছে তিনি বলে গেছেন। আপনার কাছে কি মনে হয় যে ছাত্রলীগের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে তখন একটা হেলমেট বা হকি স্টিক বা লাঠি মূল আন্দোলনের সঙ্গে তো নাই থাকলো, বরং সেই আন্দোলনকে দমানোর জন্য যা যা কিছু দরকার তার দায়িত্ব ছাত্রলীগকে পালন করতে হচ্ছে, সেটির ব্যাপারে আপনার? এটি বাস্তবতা বিবর্জিত একটি মন্তব্য এবং সত্যের অপলাপ বলে আমি মনে করি। এখনো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে, বাংলাদেশের লাখো তরুণ তরুণের কাছে সবচেয়ে নির্ভরতা, সবচেয়ে বিশ্বস্ততার নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের একটি আত্মিক বন্ধন রয়েছে, পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এবং এই সাম্প্রতিক যে আন্দোলন রয়েছে সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ আহ্বান জানিয়েছে, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এবং আমরা সবসময়ই দেখি যে কোনো আন্দোলন যখন অনুষ্ঠিত হয় একটি রাজনৈতিক পক্ষ থাকে যারা সবসময় বাংলাদেশ ছাত্রলীগকে দোষারোপ করার চেষ্টা করে। বাংলাদেশ ছাত্রলীগকে দোষারোপ করে তাদের কি রাজনৈতিক স্বার্থ কৌশল আদায় হয় সেটি আসলে আমরা আমাদের কাছেও বোধগম্য নয়। আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত আমরা শুনতে চাইবো। আপনি বলছিলেন যে এখনো ছাত্রলীগের কাছেই বেশিরভাগ মানুষের আস্থা বা ছাত্রলীগের প্রতি বেশিরভাগ মানুষের আস্থা। এটা কি বুয়েটের আবরার ঘটনা, তারও আগে বিশ্বজিতের ঘটনা, তারও আগে এরকম অসংখ্য ঘটনা, মানে সিলেটের এমসি কলেজের ঘটনা, এরকম আমি আসলে 1 কোটি বলতে পারবো, আপনি আমার চেয়ে নিশ্চয়ই আরো 4.5 কোটি বলতে পারবেন। এর পরও মানুষের এরকম আস্থা রয়ে গেছে কিনা সেইটা, বা কেন রয়ে গেছে সেটা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দিতেন। ছাত্রলীগ ছাত্রদের কি উপকারে আসে? ধন্যবাদ। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দায়িত্বে আছি, এই গত 1.5-2 বছরের ঘটনায় যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যার সমাধানে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি প্রত্যাহার করা হয়েছে, আবাসিক ফি প্রত্যাহার করা হয়েছে, উন্নয়ন ফি প্রত্যাহার করা হয়েছে এবং সকলগুলোই বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক আন্দোলনের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলছেন যে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন কিনা, কিংবা যারা আপনি যে কলামের উদাহরণ দিলেন, আমি মনে করি যে যারা এসি রুমে বসে কলাম লেখে এবং সত্যিকারের জনজীবন থেকে বিচ্ছিন্ন তারাই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে ধরনের ভিত্তিহীন, এক পেশে এবং উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে। কিন্তু এটিও মনে রাখা প্রয়োজন তথ্য হিসেবে যে 25টি পদের মধ্যে 23টি পদেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা পূরণে তার একটা কারণ কি এরকম না যে আপনারা তো আসলে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের হলে ঢুকতে দিচ্ছেন না, তাদেরকে ওপেন রাজনীতি করতে দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, আপনারা যেখানে পাচ্ছেন অন্তত 10টি ঘটনার কথা আমি বলতে পারি যে সাদ্দাম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক হওয়ার পর অন্তত 10টি এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে যেখানে ছাত্রলীগের কাছে অন্য সংগঠনের নেতা কর্মীরা মার খেয়েছে এবং মার খাওয়ার বিভিন্ন কারণ তখন বলা হয়েছে ছাত্র অধিকার পরিষদ একে অপমাননা করেছেন, তাকে খারাপ কথা বলেছেন, সেটা ঠিক করেন নাই। অন্তত 10টি ঘটনা। আমি আমাদের ছাত্র রাজনীতি কলুষ মুক্ত বা আমাদের ছাত্রলীগের পথ চলায় ভুল নেই, দোষ নেই, বিচ্যুতি নেই সেটা আমি বলবো না, কিন্তু আজকে বোমাবাজির ছাত্র রাজনীতি, হল দখলের রাজনীতি, সন্ত্রাসী আধিপত্যের রাজনীতি, এগুলো থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছাত্র আন্দোলনের কারণে এই নেতিবাচক বিষয়গুলোকে পরাভূত করতে পেরেছে বলে মনে করি। আগে যেমন ছাত্র সংগঠনের পারস্পরিক সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের ছুটির ঘন্টা বেজে যেত, বছরের পর বছর, মাসের পর মাস ক্লাসে ফিরতে পারবে কিনা সেই বাধ্যবাধকতা থাকতো, 4 বছরের অনার্স শেষ করতে কয় বছর লাগবে সে অনিশ্চয়তা থাকতো। আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে লেখাপড়া করতে পারছে, ক্লাস পরীক্ষা শেষে, বিশ্ববিদ্যালয় জীবন শেষে তাদের উন্নততর কর্মজীবনে ফিরে যাওয়ার নিশ্চয়তা রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। যে আপনি বুঝতে চেষ্টা করেন যে সে আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগের আদর্শের সাথে, না, এটি প্রশ্নই আসে না, এটি প্রশ্নই আসে না। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের কাছে কেউ যখন শিক্ষার্থীরা অধিকার তাদের নিজেদের সমস্যা পূরণের জন্য আসতেই পারে, কারণ ছাত্র সংগঠন হিসেবে যে কোনো শিক্ষার্থীর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের পাশে যখন আমরা দাঁড়াই, সে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী কি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী না সেটি আমাদের কাছে বিবেচনার কখনোই আসে না। আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি সবচেয়ে বেশি। এটির সমাধানের একমাত্র উপায় যেটি করা হচ্ছে সাম্প্রতিককালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনতি বিলম্বে। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন হয়ে থাকাই কি এখন ছাত্রলীগের উদ্দেশ্য? মানে এরকমটা থাকতে পারাটাই ভালো, নাকি আমি আসলে ভুল বললাম যে ছাত্রলীগ শুধু? বাংলাদেশ ছাত্রলীগের প্রথম পরিচয় এটি সাধারণ শিক্ষার্থীদের আনন্দ, বেদনা, মিলন, বিরহ, সংকটকে ঘিরেই আমাদের সমস্ত কাজ আবর্তিত হয় এবং শিক্ষার্থীদের অধিকার আদায় করা, বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা, একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী করে যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে, দক্ষ মানব সম্পদ গড়ে ওঠে, গবেষণা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে
আমরা এই জায়গা থেকে আমাদের ছাত্র সংগঠনের আমি একটু কর্মকাণ্ড ঠিক করার চেষ্টা করি। সাদ্দাম চমৎকার বলেছেন, আমি একটু ছোট করে বলি তাহলে কথায় আসা যাবে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে মানে পড়েছেন বা এখনো পড়েন কিনা আমি জানি না, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও। সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় গণরুম ছিল, মানুষ খুব কষ্ট করে একটা গণরুমের মধ্যে থাকতো, কে কোথায় কখন উঠবে তার ঠিক ছিল না, বা যে অবস্থাপনা ছিল সেটা সে সময় ছিল, এ সময় আছে। এই তাহলে কি ছাত্রলীগ এই ক্ষেত্রে কি কিছু করতে পেরেছে, মানে নিজেদের পছন্দের লোকগুলিকে ভালো ভালো জায়গায় দেয়া ছাড়া বা হলে জায়গা? দেখুন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে, এটি সত্য, এবং আবাসন সংকটের কারণেই ছাত্র রাজনীতিতে অনেক নেতিবাচক উপাদান যুক্ত হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈশ্বিকভাবে যতটুকু উন্নত হতে পারত সেটি নানাভাবে সীমাবদ্ধ হচ্ছে, এটি সঠিক। কিন্তু সবসময় যেটি করা হয়, এবং বিশেষ করে আমাদের মিডিয়ায় যেটি চিত্রিত করা হয় যে আবাসন সংকট এটি প্রশাসনিক সংকট, এটি ছাত্র রাজনীতির দায় নয়, বরং ছাত্র রাজনীতি এই আবাসন সংকটের কারণে ভুক্তভোগী। আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমাদের ডাকসু নির্বাচনের সময়ও আমরা যে বিষয়টিতে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। প্রয়োজনে আমাদের যদি অধ্যাদেশগত সংযোজন বিয়োজন প্রয়োজন সেটিও করতে হবে। বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম দিনেই তাকে সিটের নিশ্চয়তা দিতে হবে, এটি বাংলাদেশ ছাত্রলীগ এটিই চেয়েছে। এবং আজকে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে 14,000 শিক্ষার্থীর আবাসনের সক্ষমতা করার মতো প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকার মতো শিক্ষার্থী রয়েছে 30,000। তার মানে বিদ্যমান যে অবকাঠামোগত অবস্থা, এই অবকাঠামোগত অবস্থায় আপনি ছাত্রদের আবাসনের সুরাহা করতে পারবেন না। এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায়, যে আমাদের মাস্টার প্ল্যান করা হয়েছে। সাদ্দাম, আমি যদি ব্যাপারটা এরকম জানতে চাই যে আপনি একথা কি ঠিক যে ধরেন আপনি যেহেতু ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, এবং বলা হয় যে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি বললে কারো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে সিট হয়, আপনি না বললে বা সেই সিটটা হয় না, আপনি চাইলে কাউকে সেই সিট থেকে বের করে দিতে পারেন, আপনি চাইলে কাউকে সেটা রাখতে পারেন, ব্যাপারটা কি এরকম? না, এটি সঠিক নয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক প্রক্রিয়ায় সিট প্রদান করা হয়, এর বাইরে ছাত্র সংগঠনগুলোর নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে, এটা আমি অস্বীকার করছি না। এবং বাংলাদেশ ছাত্রলীগের আমরা যে চেষ্টা করি যে গণরুমের যে বাস্তবতা রয়েছে, দেখুন প্রথম বর্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে, সেটি পঞ্চগড় থেকেও কক্সবাজার থেকেও একটি শিক্ষার্থী যখন আসে, তার কিন্তু ঢাকা শহরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকার কোনো সুযোগ তার নেই, এবং এই যে প্রশাসন সেই শিক্ষার্থীর দায়ভার গ্রহণ করে না। সেক্ষেত্রে আমরা যেটি চেষ্টা করি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা যেন আবাসিক হলগুলোতে থাকতে পারে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন নিয়মতান্ত্রিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা আহ্বান জানাই। সেই ক্ষেত্রে